বেশি ঝামেলা ছাড়াই একদম সহজে আপনারা কিভাবে মটন বিরিয়ানি বানাবেন। এখানে মটন হবে একদম নরম, রাইস হবে একদম ঝুরঝুরে। সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আজকে আমাদের রেসিপি মটন বিরিয়ানি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা রেডি করে নিয়েছি। মটনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে আমি মটনের পিসটা মিডিয়াম রেখেছি। পেঁয়াজ বেরেস্তা, কিছুটা টক দই, পাতিলেবুর রস, স্বাদ মতো লবণ ও কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 চামচ। আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল ওটা দিয়েছি। আগে থেকে কুচিয়ে রাখা অল্প কিছু পুদিনা পাতা ও ধনে পাতা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে মটনটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মটনটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। কড়াই কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে আমি মটনটাকে রেডি করে নেব। গ্রেভিটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মটন থেকে কত সুন্দর তেল ছেড়েছে। আবারও কিছুক্ষণ মটনটাকে কষিয়ে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না। মটন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখুন। ঢাকা দিয়ে খুব ভালো করে মটনটাকে কষিয়ে নেব, তাহলে কিন্তু সেদ্ধ খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে মটনটা প্রায় রেডি হয়ে এসেছে। এখানে আমি 500 গ্রামের মতো চাল নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গোটা গরম মশলা দিয়ে অল্প ধনে পাতা ও পুদিনা পাতা দিয়ে আমি রাইসটাকে বয়েল করতে দিয়ে দিয়েছি। দেখুন, বয়েল করার পর আমার কিন্তু সম্পূর্ণ রাইসটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। দমে বসানোর জন্য আমি এখানে রেডি করে নিই। অল্প কিছুটা সাদা তেল দিয়ে আমি মটনটা দিয়েছি। আমি গোলাপ জলের গন্ধ একদম নিতে পারি না, সেই জন্য বন্ধুরা আমি এখানে গোলাপ জল ইউজ করিনি। বিরিয়ানির হাঁড়ি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, শুধু দমে দেওয়ার অপেক্ষা। কিছুটা আটা দিয়ে আমি রেডি করে নেব। আমি বন্ধুরা এখানে 20 থেকে 25 মিনিটের মতন দমে দিয়েছি, একদমই মিডিয়াম আছে। অবশেষে মটন বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। একদম ঝুরঝুরে রাইস, মটন একদম সফট।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম।